আজ 4 দিন অতিক্রান্ত হয়ে গেল, সন্দেশখালীতে এখনো থমথমে পরিবেশ। পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে, গন্ডগোল এড়াতে কোথাও কোনো লোক জমায়েত হতে দিচ্ছে না পুলিশ। পাশাপাশি এলাকা শান্ত রাখার জন্য টহল দিচ্ছে পুলিশ বাহিনী। সব জায়গায় পুলিশের নাকা চেকিং, পুলিশের পিকেটও বসানো হয়েছে। আর ইতিমধ্যেই সন্দেশখালীতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 144 ধারা যে পুরো সন্দেশখালী থানা এলাকায় করা হয়েছে, কিন্তু এটা আমরা ইনশিওর করছি যদি কোনো প্রেক্ষার্থী আসে আজকে তো ওকে আমরা সব রকম সাহায্য করবো। আর আমি মিডিয়া দিয়ে যত মানুষ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি কি কোনো গন্ডগোলে পা দেবেন না, অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হবে। আর যদি কোনো অসুবিধা আছে, কমপ্লেন আছে তো আমাদের কাছে আসুন, উইল এক্সটেন্ড অল হেল্প, কিন্তু কোনো গন্ডগোল করবেন না। প্রচুর পুলিশ আছে, প্রচুর স্টেট গভর্নমেন্ট একদম চাইছে না কি এরকম কোনো আর কোনো গন্ডগোল হোক। সো খুব কপালি কষ্ট আছে, কিন্তু তো সবাই আমাদের সাহায্য করে। ধন্যবাদ। ইন্টারনেট গতকালকে এই ঘটনার পরে কোনো গ্রেপ্তার? কালকে কিছু লোক বদমাশি করেছিল, তো ওরা 8 জন অ্যারেস্ট হয়েছে। আজ আগে বদমাশি করেছে বা করবে তো সবাই অ্যারেস্ট হবে। 8 জনের মধ্যে এখনো পর্যন্ত অভিযোগ হয়েছে। ইন্টারনেট পরিষেবা কি বন্ধ রাখা হয়েছে? ইন্টারনেট পরিষেবা আজ থেকে বন্ধ রাখা হয়েছে। কোন কোন এলাকা? সন্দেশখালী। এদিকে সন্দেশখালীতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই বিষয়টি যেন ঘটনায় আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, মূলত এই ইন্টারনেট বন্ধ করার পরিষেবাটি কিভাবে প্রভাব ফেলেছে সন্দেশখালীতে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট পরিষেবা পুলিশ আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন ইন্টারনেট পরিষেবা আপাতত সন্দেশখালী এরিয়াতে কিন্তু বন্ধ করা হয়েছে। কারণ যে সোশ্যাল মিডিয়া যে ছবি তুলে ভাইরাল করছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে, তার কারণে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে। এবং মানুষ যাতে কোনো ছবি তুলে যেন পোস্ট না করতে পারে, তার সুযোগ সুবিধা না পায়, এই নিয়ে ভাইরাল হয়ে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে বলে এমনটাই মনে করছে পুলিশ আধিকারিকরা। এই জন্যই কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। পাশাপাশি দেখো, সকাল থেকে কিন্তু থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে সন্দেশখালী, এবং পুলিশের টহল চলছে, পুলিশের নাকা চেকিং চলছে এবং তৎপর হয়ে আছে কিন্তু পুলিশ কিন্তু যেটা জানিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে আমরা যদি ঘটে যায় তার জন্য আমরা সমস্ত রকমের প্রস্তুত আছি এবং সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এক জায়গায় মানুষকে জমায়েত হতে দেওয়া হচ্ছে না, সেখানে জনসংখ্যা বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এক জায়গায় জমায়েত করতে দিচ্ছে না পুলিশ যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন সন্দেশখালীতে। কিন্তু এই মুহূর্তে রাতের অন্ধকারে কোনো না দুর্ঘটনা ঘটে যায়, তার জন্য কিন্তু রাতের তো পুলিশ কিন্তু পিকেট বসানো হচ্ছে, পুলিশ টহল দিচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে। সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্ত নজরে রেখেছে কিন্তু পুলিশ। দিশা। সিরাজুল, ইন্টারনেট বিষয়টি কিন্তু আজকাল আমাদের নিত্য বন্ধু হয়ে উঠেছে। তো এ বিষয়ে সাধারণ জনগণের বা সেখানে যারা তরুণ প্রজন্মরা রয়েছে তাদের মধ্যে কি ধরনের প্রভাব পড়েছে? দেখো, একদমই যে ইন্টারনেট ছাড়া মানুষ এখন চলতেই পারছে না। যেটা নতুন তরুণ জীবনরা যুবকরা তারা কিন্তু ইন্টারনেট ছাড়া চলতেই পারেন না, এমনটাই চালু হয়ে গেছে, রেয়াজ চালু হয়ে গেছে। কিন্তু তার মধ্য দিয়ে তাদের কিন্তু কোনো কিছু বলারও নেই যে দুর্ঘটনা ঘটে চলেছে সন্দেশখালী যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তাতে কিন্তু মানুষ এমনি একটা আতঙ্কের মধ্যে আছে। কিন্তু ইন্টারনেট পরিষেবাটা এই মুহূর্তে কিন্তু তাদের কাছে খুব জরুরি না, কিন্তু জরুরি হচ্ছে তাদের কাছে আতঙ্ক, যে রাত্রে অন্ধকার তাদের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ভয় পাচ্ছে রাত্রে বেলা, তারা কিন্তু ভয়ের থেকে দূরে চলে থাকতে যাচ্ছে এবং শান্তিতে থাকতে যাচ্ছে। পুলিশ কিন্তু তৎপর হয়েছে যাতে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখলে কিন্তু মানুষ ভাইরাল হচ্ছে যে ছবিগুলো, সেইগুলো যাতে ভাইরাল না হয় তার জন্য পুলিশ তৎপর হয়েছে। এই এলাকার মানুষ কিন্তু যথেষ্ট ইন্টারনেট পরিষেবার জন্য যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই। এই মুহূর্তে যেহেতু প্রশাসনের নির্দেশ মানতে হচ্ছে সবাইকে, যার কারণে কিন্তু সন্দেশখালী থেকে অনেক কিছু লোক তারা যেখানটায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, যেখানটায় ইন্টারনেট পাওয়া যাচ্ছে, সেই দূরন্ত জায়গায় তারা সেই কাজগুলো মেটাচ্ছেন, এমন হিসেবে কিন্তু দেখা গেছে সন্দেশখালীতে। দিশা। সিরাজুল, এই ইন্টারনেট পরিষেবা পরবর্তীতে আবার কবে বা কখন চালু হবে এই ধরনের কোনো নির্দেশনা জারি হয়েছে কি? এখনো পর্যন্ত নির্দেশ কিছু প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি। তারা জানাচ্ছেন যেটা শান্ত যতক্ষণ সন্দেশখালী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এখন কতদিনের জন্য বন্ধ থাকবে সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু সন্দেশখালী এলাকা সে আগের মতো স্বাভাবিকভাবে ফিরে আসলে কিন্তু ইন্টারনেট চালু হবে, এমনটাই কিন্তু আধিকারিকরা জানিয়েছেন। তো সিরাজুল, এই যে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়াতে সেখানে তো ছাত্রছাত্রীরা রয়েছেন যাদের এই ইন্টারনেটটা পড়াশোনার জন্য একটা কিন্তু খুবই জরুরি একটি ব্যাপার হয়ে গেছে, তারা কি করবে বা তারা কি বলছে?
দেখো তারা কিন্তু নিরুপায় হয়ে কিন্তু তারা পড়াশোনার সিস্টেমটা চেঞ্জ করতে চাইছে। তারা হয়তো অনেক জায়গায় যেখানটায় নেটওয়ার্ক পাবে বা অর্থাৎ ইন্টারনেট পাবে সেখানটায় কিন্তু যাওয়ার চেষ্টা করছে, যে সেইখান থেকে তারা অন্তত পরীক্ষা বা পড়াশোনার কাজকর্মগুলো ইন্টারনেটের মাধ্যমে সারতে পারে, দূর দূরান্ত যে যদি করতে পারে সেটা কিন্তু এলাকার মানুষ কিন্তু চেষ্টা করছে। কিন্তু যেহেতু সন্দেশখালী এলাকা নদী মাতৃক এলাকা, সেখানে কিন্তু তাদের পক্ষে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সন্দেশখালীতে। সিরাজুল, সম্প্রতি রাজ্যপাল কিন্তু সেখানকার মহিলাদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিয়েছে, এ বিষয়ে সেখানকার লোকজন কি বলছেন? দেখো নিরাপত্তা যথেষ্ট, এখন কিন্তু নিরাপত্তা যথেষ্ট পরিমাণে প্রশাসন তৎপর দেখিয়েছে এবং নিরাপত্তা আমরা যে সারাদিন ধরে যেটা দেখতে পেয়েছি সেখানে প্রশাসন যথেষ্ট তৎপর আছে এবং প্রশাসনের ভূমিকা খুব দুর্দান্ত ভাবে পালন করছে এবং প্রশাসনের তৎপরে আছে, যার কারণে দেখো বিজেপি যে নেতৃত্বরা তারা কিন্তু সন্দেশকে ঢুকতেছিল, তাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে 140 ধারা জারি। এই 140 ধারা যদি না থাকতো তাহলে যদি বিজেপির নেতা নেত্রীরা সেই ঘটনাস্থলে যদি যেতেন বা সেখানে কিন্তু একটা বিক্ষোভ প্রতিবিক্ষোভ কিন্তু দেখা যেত বা উত্তেজনা তৈরি হতো। সেই কারণে 140 ধারা জারি করে হয়তো সেই কারণে তাদের আটকানোর জন্য 140 ধারা জারি করে হয়েছে। পাশাপাশি যাতে নতুন করে কোনো বিক্ষোভ বা নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সর্ব বিষয়গুলো নজরে রাখছে প্রশাসন। ফলে সাধারণ মানুষের একটা দুর্ভোগ তো করতেই হচ্ছে, যেহেতু ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ, কিন্তু কখন যে চালু হবে কবে চালু হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে এখনো জানানো হয়নি। এর মধ্যে কিন্তু সাধারণ মানুষকে একটা হয়রানির শিকার হতে হচ্ছে, এমনটা কিন্তু উঠে আসছে সন্দেশখালী থেকে। দিশা। সিরাজুল, সম্প্রতি আমরা শুনতে পেরেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এ ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই 144 ধারা তারা অমান্য করে সন্দেশখালীতে প্রবেশ করবেন। তো এ বিষয়ে শাসক দলের পক্ষ থেকে কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? দেখো শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে 140 ধারা ভঙ্গ করে আমি সন্দেশখালীতে ফের যাবো, দেখি কি করে পুলিশ রক্ষা করে আমাকে, যে ভঙ্গ করে তিনি যাবেন, পুলিশ আমাকে পারলে গ্রেফতার করবে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ নিরাপত্তা পালন করছে, পুলিশ যথেষ্ট তৎপর হয়েছে, পুলিশ প্রশাসন পদক্ষেপ দিচ্ছে, পুলিশ নিজে হাতে দায়িত্ব নিয়ে সমস্ত জিনিসগুলো ট্যাকেল করছে। যার কারণে এখানে তৃণমূল কোনো মুখ্য তৃণমূল কিন্তু বলতে চাইছে পুলিশ প্রশাসন যেটা ভালো মনে করবে, পুলিশ প্রশাসন যেটা সঠিক মনে করবে সেটাই প্রশাসনের কাজ করবে, এমনটাই জানা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সিরাজুল, আর ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা সন্দেশখালীতে বন্ধ করে দেওয়ায় এক প্রকারের গমগমে পরিবেশ বিরাজ করছে সন্দেশখালীতে। কেউ একে সমর্থন করছে, কেউ আবার এর বিপক্ষে। তবে স্বাভাবিকভাবে যেমনটা বলা যাচ্ছে যে ইন্টারনেট আজকাল আমাদের নিত্য সাথী হয়ে উঠেছে, আর সেই কারণে বহু রকমের অসুবিধে কিন্তু সন্দেশখালীর মানুষদেরকে পোহাতে হচ্ছে। যদিও এই ইন্টারনেট পরিষেবা পরবর্তীতে আবার কবে চালু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়নি, কিন্তু এখনো কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আবর্তিত রয়েছে সন্দেশখালীর প্রত্যেকটি আনাচে কানাচে, অলি গলি এবং মানুষজন।